আমাদের এই পুরো সমাজ ব্যবস্থাটার দিকে যদি তাকানো যায়, তবে দেখা যাবে যে এক শ্রেণীর স্টুডেন্ট থাকে যারা তাদের ফ্যামিলি দেখা যাক সাপোর্ট আছে। মানে আমি পুরো গ্রাসরুট লেভেলটা সম্পর্কে আমি বলছি, মানে আমি এইসব জিনিস সামনে থেকে দেখেই রোজ, সেই জন্য আমি বলতে পারছি যে এক প্রকার ছেলেমেয়েরা রয়েছে যাদের ফ্যামিলির আর্থিকভাবে সাপোর্ট রয়েছে, অর্থাৎ মা বাবার সম্পত্তি রয়েছে, মা বাবার টাকা পয়সা রয়েছে, ফলে এবং সেই সব স্টুডেন্টদের পড়াশোনার প্রতি যখন আগ্রহ থাকে, তখন এই সব স্টুডেন্টরা কিন্তু কলেজের দিকে তারা পা বাড়ায় এবং কলেজের দিকে পা বাড়ানোর পর সে কলেজ থেকে লেখাপড়া করবার পর বিএসসি বা বিএ বা মোট কথা ব্যাচেলার্স ডিগ্রি, তারপর মাস্টার ডিগ্রি, ডক্টরেট, এসব হায়ার লেভেলে তারা যেতে পারে। কিন্তু এরপর আর একটা ব্যাপার শুরু হচ্ছে যে আরেক শ্রেণীর মানুষ থাকে যারা কিন্তু মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসছে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে যেসব ছেলেমেয়েরা উঠে আসছে, তাদের কাছে কিন্তু এখনকার সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে এই কলেজে উঠে লেখাপড়া করা এবং লেখাপড়া করে তারপর সে আদৌ চাকরি পাবে কি পাবে না, এইরকম একটা অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যাওয়া, এই রিস্কটা এখনকার দিনে আর কেউ নিতে চাইছে না। সেই কারণে এই কলেজে ভর্তিটা কমে গেছে। আমি কলেজে পড়তে গিয়ে আমি যতটুকু দেখেছি যে আমাদের এই কলেজগুলোর যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে না, এটা একদম পুরোপুরি সেই মান্ধাতা আমলের পড়ে রয়েছে। আসলে এখন পৃথিবীটা এমন একটা এখনকার পৃথিবীটা হচ্ছে এমন একটা ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে যে একদম পুরোপুরি স্কিল নির্ভর শিক্ষা ব্যবস্থা। স্কিল নির্ভর মানে দক্ষতা। কেউ দেখা গেল, কোনো একটা ছেলে দেখা গেল সে বাংলা মিডিয়ামে, দেখা গেল সে বাংলা নিয়ে পড়েছে বা সে ইতিহাস নিয়ে পড়েছে, কিন্তু সে যদি কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সে যদি চাকরি করতে যায়, তাই প্রথমে দেখা হবে তার স্কিল, তার দক্ষতাটা তাকে দেখা হবে। আমাদের কলেজগুলোতে কি হয় যে এই দক্ষতা সংক্রান্ত কোনো শিক্ষা দীক্ষা হয় না, মানে এটা একদমই হয় না। তাই বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে তারা ঝুঁকছে এমন একটা শিক্ষা ব্যবস্থার দিকে যেটাতে তাদের স্কিল শেখানো হবে, মানে তারা যাতে চাকরি পেতে পারে। এই সকল ছেলেমেয়েরা কলেজগুলো ফাঁকা যাওয়ার একটা মূল কারণই হলো ছেলেমেয়েরা বুঝে গেছে যে এই কলেজে পড়ে কিছু হবে না, কেননা একই চাকরি বাকরির বাজার খুব খারাপ, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কি রাজ্য সরকার হোক, কেউই সরকার আর চাকরি দিতে চাইছে না। আর একটা ব্যাপার হচ্ছে তখন তাদের একটা বিকল্প রাস্তা খুঁজতে হবে, তাই তারা এমন মানে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার দিকে তারা ঝুঁকছে, মানে যাতে সেখান থেকে লেখাপড়া করে যাতে চাকরি পেতে পারে। আমারই অনেক ছাত্রছাত্রীরা তারা ম্যানেজমেন্ট লাইনে চলে গেছে, ম্যানেজমেন্ট লাইনে, কেউ হোটেল ম্যানেজমেন্টে গেছে, কেউ হসপিটাল ম্যানেজমেন্টে গেছে। তখন তারা কিন্তু সবাই মধ্যবিত্ত ঘরের, এবং তাদের বাবা মায়েরা লোন নিয়ে, কারো বাবা মা লোন নিয়ে পড়িয়েছে। আসলে তারা দেখছে কি যে এইভাবে লেখাপড়া করলে অন্তত তারা একটা জব পাবে, একটা চাকরি অন্তত তারা পাবে। কিন্তু অনেক স্টুডেন্ট আছে আমার যারা
কলেজে আর যায়নি, উচ্চ মাধ্যমিক পাস করবার পর একদম ডাইরেক্ট এই গিগ ইকোনমির দিকে চলে গেছে। অর্থাৎ এই বিভিন্ন রকম এই জেপ্টো, ফ্লিপকার্ট এগুলোতে ডেলিভারি বয়ের কাজ করছে তারা। তখন তারা এটা বুঝে নিয়েছে যে এই কলেজে পড়ে কিছু হবে না, সেই কারণেই তারা এরকম মানে চটজলদি যাতে ঘরের মধ্যে যাতে টাকা আসে সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এটা তাদেরকে কখনো দোষ দেওয়ার নয়। যারা এইসব ব্যাপার নিয়ে দোষ দেবে তারা ভুল করবে, তার কারণ এদেরকেও তো বাঁচতে হবে। এবং এই শিক্ষা ব্যবস্থাটা এমনই হয়ে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোনো স্কিল ডেভেলপমেন্ট শিক্ষা ব্যবস্থা না। এটা সম্পর্কে আমি আরেকটা ভিডিওতে বলবো। তাই এই হলো মূল ব্যাপার, যে কলেজগুলো ফাঁকা হওয়ার মেন কারণ যে মানুষ দেখছে কি, যে আমি কলেজ থেকে লেখাপড়া করব কষ্ট করে, দিয়ে তারপর দেখা গেল কোনো চাকরি বাকরিই পেলাম না, তাহলে কি হবে? সেই জন্যই তারা এইরকম কলেজ ছেড়ে দিচ্ছে, কলেজগুলো ফাঁকা ফাঁকা যাচ্ছে। তার ম্যানেজমেন্ট লাইনে কেউ চলে যাচ্ছে, কেউ 12 ক্লাস পাস করেই বিভিন্ন রকম ডেলিভারির বয় এসবের কাজ করছে। বাস এই আর কি, যা হচ্ছে জগৎ যেদিকে এগোচ্ছে এটা সেই দিকেই এগোবে।